এটা যেন একটা দুঃস্বপ্ন এমনই মনে আছে বাংলাদেশিদের। মাত্র 3 রানে শ্রীলঙ্কার কাছে হেরে আক্ষেপ মিটছে না টাইগার বাহিনীদের। ইস, আর একটা বল যদি থাকতো, আর একটা 6 যদি মারতে পারতাম, তাহলে হয়তো ম্যাচটি জিতে যেতাম। তো বলছি ভাইরে, এটা ক্রিকেট ম্যাচ, এখানে আবেগের কোনো জায়গা নেই। এটা আমার কথা নয়, অনেকেই বলছেন এখনও পর্যন্ত টি-20 ম্যাচ খেলার উপযুক্ত হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার 207 রানের পাহাড় সমানের নিচেই হয়তো চাপা পড়ে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু শেষের দিকে কামব্যাক করেছিল, কিন্তু তাও হয়ে উঠতে পারল না। এ যেন তীরে এসে তরি ডোবানোর মতোই গল্প বুনেছে বাংলাদেশ। এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। যদিও বা সিলেটের এই মাঠে রান চেস করে জেতা একটু ডিফিকাল্ট ছিল, তারপরেও তাকে কেউ প্রশ্ন করেনি। যাই হোক, সেসব কথা। পাওয়ার প্লেতেই শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ 2 উইকেট তুলে শুরুয়াতটা ভালোই করেছিল, কিন্তু সেখান থেকে মুশকিল সময়ে কুশল মেন্ডিস, সাদিরা বিক্রমা এবং আশালঙ্কারা 3 উইকেট হারিয়েই 206 রান তুলে ফেলে। দলটির ওপেনার কুশল মেন্ডিস 36 বলে 59 রানের ইনিংস খেলেন। 6টি 4 এবং 3টি ছক্কা হাঁকান কুশল মেন্ডিস। এছাড়া সামার বিক্রমা খেলেন 48 বলে 61 রানের দারুণ ইনিংস। তার এই হার না মানা ইনিংসটি সাজানো ছিল 8টি 4 এবং 1টি ছক্কা। তবে শেষে অধিনায়কের দায়িত্ব পাওয়া চরিত্র আশালঙ্কা 21 বলে 6টি ছক্কার সাহায্যে 44 রান করে যান। আর এই শ্রীলঙ্কার 3 পাণ্ডবের দৌলতেই 206 রান তুলতে সক্ষম হন শ্রীলঙ্কা। তারপর 207 রানের জবাব দিতে নেমে টাইগাররা 5 ওভারে 3 উইকেট হারিয়ে 37 রান তুলে খুব বিপদে পড়ে যান। ওপেনার লিটন দাস তো 0 রান করেই ফিরে চলে যান। তার সঙ্গী সৌম্য সরকার মাত্র 12 রান করে আউট হয়ে যান। তারপরেই তাহিদ হৃদয় 8 রান তুলে আউট হয়ে যান। পরে আউট হন অধিনায়ক শান্ত। 3 নম্বরে নামা এই ব্যাটসম্যান 22 বলে 20 রান করে আউট হয়ে যায়। দলীয় রান 68 রানে চতুর্থ উইকেট হারিয়ে খুব একটা সুবিধাই করতে পারেনি টাইগাররা। সেখান থেকে 47 রানের জুটি বাঁধেন মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী। প্রায় 1.5 বছর পর টি-20 দলে কামব্যাক করেন তিনি। রিয়াদ 41 বলে 54 রানের ঝকঝকে ইনিংস খেলেন। তার ব্যাট থেকে 4টি ছক্কা এবং 2টি 4-এর শট আসে। তবে ম্যাচের বাকি গল্পটা লেখেন জাকের আলী। ম্যাচের ট্র্যাজিক হিরোই থাকেন তিনি। জাকের 34 বলে 68 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক অভিষেক হলেও এবার প্রথম জাতীয় দলে ঢোকা হয় তার। ওই হিসাবে অভিষেক ম্যাচেই 6টি ছক্কা এবং 4টি 4-এর দুর্দান্ত ইনিংস খেলেন, তবুও দলকে জেতাতে পারেননি তিনি। শেষ ওভারে শেষ 4 বলে জয়ের জন্য 10 রান ছিল। জাকের ক্যাচ দিয়ে ফিরে গেলেই ম্যাচটি হেরে যায় বাংলাদেশ।